আমদানি করা চিনি নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের 2 মাসের বিশেষ ছাড় ও কালোবাজারি রোখার কড়া নির্দেশ। দেশ জুড়ে আসন্ন উৎসবের মরশুমে ঠিক মুখে আমজনতার রান্নাঘরে বড় ধাক্কা দিয়েছে চিনির আকাশ ছোঁয়া দাম। গত কয়েক সপ্তাহে খুচরো বাজারে চিনির দর যেভাবে লাফিয়ে বেড়েছে তাতে সাধারণ মানুষের বাজেটে রীতিমতো টান পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে এবং খোলা বাজারে চিনির যোগান স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটির তরফে আমদানি করা অপরিশোধিত বা র সুগার শোধন করে বাজারে বিক্রির নিয়মে আনা হচ্ছে এক বড়সড় বদল। একই সঙ্গে বড় সংস্থাগুলি চিনি মজুতের ঊর্ধ্বসীমা ছেঁটে অর্ধেক করে কালোবাজারে রুখতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। প্রথমত, কেন উদ্বেগ বাড়াচ্ছে চিনির দাম? উৎসবের মরশুমে মিষ্টির চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু সেই আনন্দ উৎসবের আগেই চিনির মূল্য বৃদ্ধি সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি হিসাব এবং বাজার দর পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মাত্র 1 মাসের ব্যবধানে চিনির দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। 20 জুলাই 2026-এর বাজার দর কেজি প্রতি 48 টাকা 18 পয়সা। 24 অগস্ট 2026-এর বাজার দর কেজি প্রতি চিনি 63.05 টাকা। অর্থাৎ মাত্র 1 মাসের ব্যবধানে প্রতি কেজি চিনিতে দাম বেড়েছে প্রায় 15 টাকা। মূল্যবৃদ্ধির পেছনের মূল কারণ সরকারের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ অনুযায়ী দেশে এবার চিনির দাম বাড়ার পেছনে একাধিক প্রাকৃতিক ও কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, প্রতিকূল আবহাওয়ার কারণে আখের ফলন ও চিনি উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে চিনির সরবরাহ ঘাটতি ও বিশ্বজুড়ে মূল্য বৃদ্ধি। তৃতীয়ত, অভ্যন্তরীণ বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা ও মজুতদারি। তবে একাংশের দাবি ছিল বায়োফুয়েল বা ইথানল উৎপাদনের জন্য অতিরিক্ত চিনি ব্যবহারই এই সংকটের কারণ। যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইথানল উৎপাদনের কারণে বাজারে চিনির সরবরাহে কোনো ঘাটতি তৈরি হয়নি এবং এই যুক্তি সম্পূর্ণ বেসলেস অর্থাৎ ভিত্তিহীন। দ্বিতীয়ত, আমদানি করা চিনি নিয়ে কেন্দ্রের নতুন নিয়ম ও ছাড়। বাজারে চিনির যোগান দ্রুত বাড়াতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি নীতিগত ক্ষেত্রে আনছে একটি বিরাট পরিবর্তন। গত 20 অগস্ট কেন্দ্র ট্যারিফ রেট কোটা TRQ এর আওতায় 10 লক্ষ টন পর্যন্ত শুল্ক মুক্ত অর্থাৎ ডিউটি ফ্রি চিনি আমদানির অনুমতি দিয়েছিল। পুরনো নির্দেশিকা অনুযায়ী আমদানিকৃত এই র সুগার পরিশোধন করে চলতি বছরের 31 অক্টোবরের মধ্যেই দেশীয় বাজারে বিক্রি করা বাধ্যতামূলক ছিল। ব্যবসায়ীদের সুবিধার্থে এবং বাজারে দীর্ঘমেয়াদী যোগান সুনিশ্চিত করতে 31 অক্টোবরের নির্দিষ্ট ডেডলাইন শিথিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে চিনি পরিশোধনের পর বাজারে বিক্রির জন্য বিল অফ এন্ট্রির তারিখ থেকে পুরো 2 মাসের অর্থাৎ 60 ডেজের সময়সীমা পাওয়া যাবে। উদাহরণ হিসেবে, যদি কোনো আমদানিকারকের চিনির চালানের বিল অফ এন্ট্রি 30 সেপ্টেম্বর তারিখ থাকে, তাহলে তিনি আগামী 30 নভেম্বর পর্যন্ত সেই পরিশোধিত চিনি বাজারে বিক্রির সুযোগ পাবেন। এর ফলে ব্যবসায়ীদের ওপর তাড়াহুড়ো করে কম দামে বা একসাথে যোগান দেওয়ার মানসিক চাপ থাকবে না এবং উৎসবের পুরো মরশুম জুড়ে বাজারে চিনির যোগান মসৃণ থাকবে। তৃতীয়ত, মজুতদার ও কালোবাজারি ঠেকাতে 1 সেপ্টেম্বর থেকে কড়াকড়ি। কেবলমাত্র আমদানির নিয়ম শিথিল করেই ক্ষান্ত থাকেনি কেন্দ্র। অভ্যন্তরীণ বাজারে চিনি মজুত করে কৃত্রিম সংকট বা কৃত্রিম মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাল্ক কনজিউমার যেমন মিষ্টির প্রস্তুতকারক সংস্থা, বোতলজাত পানীয় বা বিস্কুট প্রস্তুতকারী কোম্পানি বিপুল পরিমাণে চিনি ব্যবহার করে, তাদের জন্য মজুতের নিয়ম কঠোর করা হচ্ছে। 15 দিনের সীমা। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই সংস্থাগুলির জন্য চিনি মজুতের সর্বোচ্চ সীমা কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এতদিন পর্যন্ত বড় বাণিজ্যিক সংস্থাগুলি তাদের 30 দিনের ব্যবহারের জন্য প্রয়োজনীয় চিনি মজুত রাখতে পারত। 1 সেপ্টেম্বর থেকে তারা সর্বোচ্চ 15 দিনের বেশি ব্যবহারের চিনি মজুত রাখতে পারবে না। এর মূল উদ্দেশ্য হলো বড় সংস্থাগুলি যেন বিপুল পরিমাণে চিনি বাজারে আটকে বা জমিয়ে না রাখতে পারে। এর ফলে সেই উদ্বৃত্ত চিনি সরাসরি সাধারণ খুচরো বাজারে আসবে এবং সরবরাহ পেয়ে দাম দ্রুত কমতে সাহায্য করবে। চতুর্থত, আম জনতার ওপর প্রভাব ও সার্বিক নির্যাস। উৎসবের মরশুমে সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখেই কেন্দ্র একাধারে আমদানিতে ছাড় ও অন্যদিকে মজুরদারিতে লাগাম, এই দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। সরকারের আশা
আমদানিকৃত অপরিশোধিত চিনি দ্রুত পরিশোধিত হয়ে বাজারে এলে এবং বড় সংস্থাগুলির মজুত করা চিনি খোলা বাজারে নামলে আগামী কয়েকদিনের মধ্যেই চিনির চড়া দামে লাগাম টানা সম্ভব হবে। চিনির বাজার দর এবং দাম কোন দিকে পৌঁছয় সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন আরোহী নিউজ বাংলা পর্দায়।